ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে বাড়িতেই আছি এবং আজকে হবে বই সাফাই অভিযান। হ্যাঁ, মানে যাদের একটু আধটু বই পড়ার ইচ্ছা আছে বা বই পড়তে ভালোবাসো, তারা জানো যে বাড়ির মধ্যে তাদের কাছে এই বই সেলফের কর্নারটা তাদের কাছে কত ভালো বা কত পছন্দের আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক বছর তো বইগুলো সবসময় বার করা হয় না এবং সবসময় এখানেই থাকে। তো বইগুলো একটু রোদে দেওয়া উচিত এবং তাহলে বইগুলো একটু ভালো থাকে। এর মধ্যে অনেক বই আমার পড়া আছে, প্রায় সব বই পড়া, এবং বইয়ের ভেতরে হয়তো কিছু কিছু গল্প বা কিছু কিছু চ্যাপ্টার পড়া বাকি আছে। এখানে একটা বই ছিল, সেটা হয়তো বাবা বার করে নিয়ে গেছে, কিন্তু বইগুলোকে আজকে রোদে দেবো, কারণ রোদে দেওয়া দরকার। এমনিতে তো পুজোর সময় বা পুজোর আগে রোদে দেওয়া উচিত, তো কিন্তু এবার রোদে দেওয়া হয়নি, কিন্তু এখন রোদে দেবো, তো সেটাই তোমাদের দেখাবো। এবং কি বলবো যে কিছু ভালো বই প্রেমী আর জঙ্গলে বাঘ খুবই কম বেঁচে আছে, তাই সেই জন্য বইগুলো একটু যত্ন করা দরকার। অন্তত আমার বই পড়তে যেহেতু ভালোই লাগে, তো এই বইগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। চলো, সেই জন্য এগুলোকে ছাদে নিয়ে যাবো রোদে দেওয়ার জন্য। দেখো, তোমাদের একটা জিনিস দেখায় যে বইগুলো পরিষ্কার না করলে কি হয়। এমনিতে তো আমাদের শহরের দিকে বাড়ি, তো এখানে উই পোকা বা আমাদের এদিকে উই পোকা সেরকম কিছু নেই। এমনিতে তো বই দীর্ঘদিন ধরে স্যাঁতস্যাঁতে জায়গায় বা যদি আলো বাতাস আসে না এমন জায়গায় রাখলে উই ধরেই, ধরার চান্স বেশি। এই দেখো, এখানে মনে হয় এটা টিকটিকির পায়খানা বা অন্য কিছু টাইপের। বইগুলো এখান থেকে তাক থেকে পরিষ্কার করতে যাচ্ছিলাম, তো সেখান থেকে বেরিয়েছে। কিছুদিন আগে এই যে এখানেও পড়ে আছে, কিছুদিন আগে এই তাকটা এই যে কাগজগুলো এইগুলো পরিষ্কার করেছিলাম, এইগুলো তুলে নতুন পুরোনো কাগজের জায়গায় নতুন কাগজ দিয়েছিলাম, কিন্তু বইগুলো রোদে দেওয়া হয়নি। আর নিচেটাতে কোনো কাগজই দেওয়া হয়নি। তো আজকে এগুলো সব ঠিক করা হবে। এবং এই যে বইগুলো পরিষ্কার না করলে কিন্তু মাঝে মধ্যে এরকম বইয়ের পাতাগুলোতে উই লেগে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো চলো, বইগুলো নামানো হোক, এবার নিয়ে যাবো ছাদে এবং সেখানে গিয়ে রোদে দেওয়া হবে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. এই এতগুলো হয়েছে, এখনো কিছু বই বাকি আছে। 2-3 বার উঠেছি, তাতেই দম শেষ। এই আমার ছোট্ট বইয়ের কালেকশন। এর মধ্যে সব বই আমার নেই, 2-1টা বাবার বইও আছে। কিছু কিছু বই এই যেমন এই যে খনার বচন, এই ধরনের বইগুলো আমরা পড়িনি খুব একটা, আমি পড়িনি। এগুলো বাবার বই, বাবা পড়ে এবং আমার কাছে রাখা আছে। বই টই আমি গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি, আমি পছন্দ করি। গাইজ, এই আমাদের বইয়ের ছোট্ট সমগ্রহ, কালেকশনও বলতে পারো আর কি। তো এগুলো রোদে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ পর বইগুলো উল্টে দিতে হবে, যাতে পেছন দিকটা একটু ভালো করে রোদ পায়। এবং অনেক হয়তো বলতেই পারো যে আমাদের বাড়িতেও তো অনেক বই আছে। হ্যাঁ, অনেকের বাড়িতে থাকে বই, ম্যাক্সিমাম অনেক সাধারণ মানুষের বাড়িতে বই থাকে। তো সেই বইগুলো সবসময় রোদে আমরা দিই না, বা হয়তো প্রত্যেক বছর দিই না। কিন্তু আমি বলবো রোদে দেওয়া উচিত। হয়তো থেকে যেতে পারে বই ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বলবো রোদে দেওয়া উচিত। অন্তত যারা একটু বই পছন্দ করো বা ভালোবাসো, এমনিতে তো বই একবার পড়ে নিলে বা সেই গল্পটা পড়ে নিলে তারপরে সেই বইটা খুব একটা মানুষকে পড়ে না। খুব কম বই থাকে মানুষ যেগুলো বারবার পড়তে চায়, কিন্তু তারপরেও সেই বইগুলো মানুষ আর পড়ে না, তো সেই ব্যাপারে কোনো যত্ন থাকে না। কিন্তু বই আমার কাছে খুব একটা ভালো পছন্দের জিনিস, কাছের জিনিস। তো এই বইগুলোকে চাই যাতে একটু ভালো করে থাকুক, তাই বছর অন্তত একবার রোদে দেওয়া উচিত। এবং তোমরা দেখে থাকবে যে আমি তো অনেকজনকেই দেখেছি যারা বইয়ের ভেতরে নিম পাতা ভরে রাখে, হ্যাঁ, ওই যাতে উই পোকা না ধরতে পারে। এগুলো আরও অনেকজন প্রিকশন নেয়, তো আমি অত কিছু না করলেও শুধুমাত্র বইগুলো একটু রোদে দিই। গাইস,
তোমাদের এই বইয়ের সমুদ্র থেকে আমি একটা বই দেখাই। এই যে এই বইটা শিবরাম চক্রবর্তীর, এই বইটা আমি পেয়েছিলাম স্কুলে তাৎক্ষণিক বক্তৃতার জন্য, এবং এর সঙ্গে আরও একটা দুটো আমি বই পেয়েছিলাম। সেই বইগুলো কোথায় আছে, মানে কোন বইটা পেয়েছিলাম মনে নেই, কিন্তু এটা এখনই দেখতে পেলাম। তো এই বইটা পেয়েছিলাম যখন আমি স্কুলে থাকতাম, তখন তাৎক্ষণিক বক্তৃতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। ইয়াস, বক্তৃতা আমি খুব ভালোবাসি। कौन है ये लोग? তার উদাহরণ তোমরা এখনই দেখতে পাচ্ছ, এবং এই বইটা এখানে পেয়েছিলাম। আর এই সব বইয়ের মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করো যে কোন বইটা আমার প্রিয়, তাহলে আমি বলবো আমার এই ফেলুদা সমগ্র। এই বইটা কেনার একটা ড্রিম ছিল আমার, মানে ফেলুদার গল্প পড়তে আমি খুব ভালোবাসি, শুনতে ভালোবাসি। তো ছোট ছোট দু একটা গল্প বই লাইব্রেরি থেকে নিয়ে পড়তাম। স্কুল লাইব্রেরি যারা গিয়েছো তারা জানবে যে স্কুলের লাইব্রেরিতে বই পাওয়া যেত। তো তখন আমি ফেলুদার গল্প বই পড়া শুরু করি, এবং তারপরে একটা ফেলুদার সমগ্র কেনার খুব ইচ্ছে ছিল। আমি আর একটা আমার বন্ধু মিলে দুজনে মিলে এই দুটো বই কিনেছিলাম। অনেক দাম ছিল তখনকার সময়, মনে হয় 1600-1700 টাকা নিয়েছিল দুটো বইয়ে। এখনও একই দাম আছে, কিন্তু তখনকার দিনে অনেক টাকা দাম ছিল যখন স্কুলে পড়তাম আমি। তো এই বই দুটো আমার কাছে খুব কাছের, এবং এই সব বইগুলোর মধ্যে এই বইটাই আমার প্রিয়। আর একটা বই আছে যেটা মানে বই কি বলবো, বইয়ের মতনই বলতে পারো। এইটা হচ্ছে আমার ফাইনাল সেমিস্টারের আমার নিজের হাতে লেখা একটা ডিসার্টেশন পেপার বা রিসার্চ ঠিক পুরো বলা যাবে না, কিন্তু ওরকমই বলতে পারো। এটাও আমি সত্যজিৎ রায়ের ওপর নিয়েই কাজ করেছিলাম। তো এটাও একটা আমার এই বইগুলোর মধ্যে সবথেকে প্রিয়, যেখানে আমি এই গোটা লেখাটাই আমি নিজে লিখেছিলাম একটা ডিসার্টেশনের পেপারে। তোমরা সবাই হয়তো জানো পথের পাঁচালী সিনেমার কথা। তো সেই সিনেমা আর একটা সিনেমা ছিল অরণ্য দিনরাত্রি সত্যজিৎ রায়ের। তো সেই সিনেমাগুলোর উপর নিয়েই আমি এই রিসার্চ পেপারটা লিখেছিলাম। তো গাইজ, আমরা বইগুলো নিয়ে চলে এসেছি ওপর থেকে, এই যে তাক। এবার আমরা আবার ঠিক মতন সাজাবো যেরকম ছিল আগের মতন বইগুলোকে। চলো বইগুলো সাজানো যাক, লেটস গো। গাইস, দেখতেই পাচ্ছ ফাইনালি বই গোছানো কমপ্লিট। সারাদিন অনেক ধকল গেছে, কিন্তু একটা ভালো কাজ হয়ে গেছে। তো আর তোমাদের মধ্যে যদি কেউ বই পড়তে পছন্দ করো বা কোন ধরনের বই তোমরা পছন্দ করো, কমেন্ট বক্সে জানাতেই পারো, এবং আমি দেখবো যে তোমাদের মধ্যে কে কী ধরনের বই পড়তে পছন্দ করো। সো গাইস, আজকে ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভ্লগে। তো স্টে টিউন গাইস অ্যান্ড স্টে হ্যাপি। টাটা। গাইস, এটা আমার যখন পইতে হয়েছিল, পইতের এই ভিডিও ক্যাসেট, এর ভেতরে ক্যাসেট আছে। এই যে আমার ছবি, क्या से क्या हो गए हम देखते देखते।